রাশিফল বিশ্বাস করা যাবে না, গণক বাবার উপর বিশ্বাস করা যাবে না, হাতের রেখার উপর বিশ্বাস করা যাবে না। কারণ হাতের রেখার মধ্যে কোনো ভাগ্য থাকে না, ভাগ্য তো তারও থাকে যার হাত থাকে না। নবী বলেন, মান আতা আররাফান আও কাহিনা, কেউ যদি কোনো গণকের কাছে আসে, আসার পর আর যদি গণক যা বলে তা বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সে আমি নবীর উপর আল্লাহ যা নাজিল করলেন এই নাজিলকৃত সব সে অস্বীকার করে বসছে। হ্যাঁ, গণকের কথায় আপনি বিশ্বাস করলেন, নবীর উপর আল্লাহ যা নাজিল করছে সব অস্বীকার করছেন। গণকের কাছে যাওয়া যাবে? আর জোরে বলেন, যাবেন? কেউ সবাইকে বলবেন যাওয়া যাবে না, হারাম, স্পষ্ট হারাম। এবার পরেরটা শুনেন, মান আতা আররাফান, কেউ যদি গণকের কাছে আসে, লাম তুকবাল লাহু সালাতু 40 ইয়াওমা, তার আগামী 40 দিনের নামাজ কবুল হবে না। গণকের কাছে যাওয়া যাবে না, হারাম। যেই নারী গণক বিশ্বাস করবে এই নারীর ঠিকানা কোথায়? জাহান্নাম। গণক বা জ্যোতিষীদের কাছে যাওয়া ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে একটি গুনাহের কাজ, আর তাদের কথা বিশ্বাস করা আরেকটি অপরাধ। সহিহ মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আররাফান ফাসআলাহু আন শাইইন ফাসাদ্দাকাহু, যে ব্যক্তি কোনো গণকের কাছে এলো, এসে তাকে কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করলো, এরপরে গণক যে তথ্য দিল, ভবিষ্যৎবাণী করলো, সেটাকে সে বিশ্বাস করলো, এরকম যদি হয় তাহলে লাম তুকবাল লাহু সালাতু 40 ইয়াওমা, তাহলে তার 40 দিনের সালাত কবুল হবে না। অন্য হাদিসে আসছে, আবু দাউদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো গণকের কাছে আসলো, এরপরে তাকে সত্যায়ন করলো, তার কোনো তথ্য বিশ্বাস করলো, সে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা নাজিল হয়েছে এটাকে অবিশ্বাস করল। জ্যোতিষ শাস্ত্র বিশ্বাস এবং রাশিচক্র পরীক্ষা করা পরিষ্কারভাবে ইসলামের শিক্ষা এবং বিশ্বাসের পরিপন্থী। কাজী অদৃশ্য এবং ভবিষ্যতের জ্ঞান একমাত্র আল্লাহরই রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সকল কিছুর গায়েবের সংবাদ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই জানেন। যারা এই ধরনের অদৃশ্য সংবাদ বলে তাদেরকে পরিহার করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নির্দেশ দিয়েছেন। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন আবি হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, মান আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দাউদ শরীফে বর্ণিত, যে ব্যক্তি কোনো গণকের নিকট গেল এবং সে যা বলল সেটাকে বিশ্বাস করলো, সে ইসলামী শরীয়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের সঙ্গে সে কুফরি করলো। মুসলিম শরীফের সহিহ সনদের মাধ্যমে বর্ণিত আল্লাহর নবীর স্ত্রী থেকে, আজওয়াজ মুতাহহারাত থেকে বর্ণিত হাদিসের মধ্যে রয়েছে, ক্বালা মান আতা আররাফান ফাসআলাহু আন শাইইন ফাসাদ্দাকাহু লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমান, যে ব্যক্তি কোনো গণকের কাছে গিয়ে তার কাছে কোনো প্রশ্ন করবে এবং তার দেওয়া তথ্যকে বিশ্বাস করবে, 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না। সুতরাং এই সকল আলোকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে এই ধরনের রাশি চক্র এটি কোরআন সুন্নাহ সমর্থিত কোনো জ্ঞান নয়, এবং এই ধরনের কোনো ভবিষ্যৎবাণী করা, ভবিষ্যতের সংবাদ প্রদান করা, এগুলোর যেই প্রচলন রয়েছে এগুলো পরিহার করা মুসলমানদের জন্য জরুরি।